সবাইকে আমার জগতে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, আনন্দে আছো। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে বুঝতেই পারছো শাড়ি চুড়ি কেন দেখাচ্ছি। এসব না হলে কি নববর্ষ হবে বলো? তো চলো সাংসারিক কাজে আজকে ঢুকে যাই। তো আজকে একটু বাঙালিয়ানা খাবার রান্না করব। একটু সরিষা নিলাম, সাদা সরিষা, কালো সরিষা, আর নিলাম আস্ত জিরে। এই দুটো এখন ভালোভাবে বেটে নেব। তারপর নিলাম পেঁয়াজ, তারপর রসুন, আর হচ্ছে আদা অল্প পরিমাণে। আর আমি এটাতে কাঁচামরিচ অ্যাড করেছি। তোমরা যদি চাও শুকনো মরিচও দিতে পারো। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিব। তো এই প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা একটা খাবার আমাদের শরীরের জন্য যেমনটা খুবই ভালো, আর আমাদের এই বাঙালিয়ানা খাবারগুলো কিন্তু আমরা এখন হারিয়ে ফেলছি বলা যায়। তো আজকে ভাবলাম এই খাবারটা রান্না করি। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিব হচ্ছে লবণ। এই দুটো যা যা দিয়েছি, এখন ভালোভাবে এটা একটু মশলাটা কষিয়ে নিব। সরিষাটা দিলে কিন্তু কষানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো তোমাদের এই নববর্ষের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দিও। আর আজকে আমি কোনো টপিকের উপর ভিডিও করব না, শুধুমাত্র হচ্ছে এই নববর্ষে কি কি করলাম এসব নিয়েই আজকে একটা ভিডিও করছি। তারপর দিয়ে দিলাম সরিষা। এই দেখো সরিষা দেওয়ার পরপরই কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম, না হলে কিন্তু সরিষাটা তেতো লাগবে খেতে। তো পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর অল্প আঁচে অবশ্যই রান্না করছি, বেশি আঁচে কিন্তু সরিষা গেলেও তেতো হয়ে যায়। তারপর একটু নাড়াচাড়া করে ভালো মতো সরিষাটা পানির সাথে মিশিয়ে নিয়ে আমি বেশ একটু সময় নিয়ে মেশাচ্ছি। আর বেশ কিন্তু পানি দিয়েছি অনেকটাই। তারপর এতে একটু যখন বলকের মতো হয়ে আসবে ভাব হবে, এরপর আমি সজনে ডাঁটাটা অ্যাড করে দেব। আর আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, যা বলার বাহিরে। আর এই সজনে ডাঁটাগুলো আমাদের বাড়ির গাছের, ডাল ভেঙে পড়ে গেছে, তো সেখান থেকে আমরা কালেক্ট করে নিয়েছি, অনেক সজনে ডাঁটা হয়েছে। তারপর সজনে ডাঁটাগুলো আমি ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কষাবো না, শুধু মশলাটা সজনে ডাঁটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। উপর নিচ করে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেব। আর সরিষা দেওয়ার পর অবশ্যই কিন্তু চুলার জালটা কম রাখতে হবে, মোটেও কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। দেখো এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এতে আমি পানি দিয়ে দিব, মানে ঝোল যেটাকে বলা হয়। আর এইটা হচ্ছে একদম ঝোলের তরকারিও হবে না, আবার মানে একদম চচ্চড়ি টাইপের একটা তরকারি হবে। তো এই অবস্থায় এখন আমি হচ্ছে ঝোলটা দিয়ে দেব। পানিটা দিয়ে এখন সুন্দর করে আমি এটা ঢেকে দেব। আর এটা কিন্তু খেতে আসলেই খুব টেস্টি, আর খুব মানে আমি এটা রোজার মধ্যে একবার করে খেয়েছিলাম। এটা আমার শাশুড়ির রেসিপি, আমার শাশুড়ির কাছ থেকে এটা আমি শিখেছি রান্না করাটা। আর খুবই মজার খেতে। আমি রোজার মধ্যেই প্রথম করেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল। তারপর আমি ঢেকে দিলাম। এপাশে আমি এখন একটু আমার সকালের যে এটো থালা বাসনগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি।
দেখো, আজকে বছরের শুভ নববর্ষ, বছরের প্রথম দিন বাংলা মাসের, আর আমাদের বাঙালিদের কাছে কিন্তু আজকের দিনটা খুবই খুবই স্পেশাল। তো এই বছরের প্রথম দিনে সবাই কিন্তু নানা রকমভাবে সেলিব্রেট করছে। তো তুমি শুধু গৃহিণী বলে তুমি যে সেলিব্রেট করবে না তা কিন্তু মোটেই নয়। তুমিও সেলিব্রেট করো, তোমার মতো করে করো। হ্যাঁ, আমাদের সাংসারিক কাজ আছে, আবার আমাদের অন্যান্য কাজও আছে। বাড়ির আম গাছের আম ভর্তা, তাও আবার আজকের দিনেই খাওয়াটা আসলেই খুব স্পেশাল। তো বেশ মজাই হয়েছিল। এবছর প্রথম আম ভর্তা খেলাম। তো আবার চলে যাওয়া যাক, তরকারির কী অবস্থা এখন দেখা যাক। এখন এই সজনে ডাঁটাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার সজনে ডাঁটাগুলো এখন হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ডাল ভাঙার শব্দ পেয়ে আমরা সবাই বাইরে এসে দেখলাম আজকেও একটা সজনে গাছের ডাল ভেঙে পড়েছে। এত সজনে হয়েছে যে ভারে ভেঙে পড়েছে। আর এই যে আমার ছোট্ট শ্বশুর, সে কালেক্ট করছে এই সজনে ডাঁটাগুলো। দেখো কত সজনে হয়েছে একটা ডালের মধ্যে, যে সেগুলোর ভার ও নিজে বহন করতে না পেরে একদম ভেঙে এই কলা গাছগুলোর উপর পড়েছে। তাই আমরা সবাই এগুলো কালেক্ট করছিলাম। তো আমি দুপুরে শাওয়ারটা নিয়ে চলে আসলাম রেডি হয়ে, যে সকালে দেখিয়েছিলাম আজকে কী শাড়ি পরবো, সে শাড়ি পরে। আনন্দ উৎসবগুলো সব হচ্ছে তোমার নিজের কাছে। অন্যরা উৎসব করছে, উৎসবে মেতে আছে, তুমি উৎসব করতে পারছো না, এটা কিন্তু তোমার ব্যর্থতা। তুমি গৃহিণী বলে কেন করতে পারবে না? তুমি তোমার মতো করে উদযাপন করো। উৎসবটা তো গৃহিণী হোক আর গৃহিণী ছাড়া যারা আছে সবারই তো উৎসব। তুমি তোমার মতো করো। মেয়েরা যেমন রাঁধতেও জানে তেমন কিন্তু চুলও বাঁধতে পারে। তাই আজকে নিজেকে দেখেই অবাক হয়ে গেলাম যে আসলেই মেয়েরা পারে। তো আমিও সব কাজগুলো সেরে শাওয়ারটা নিয়ে শাড়ি পরে টিপটপ করে সাজুগুজু করতে চলে আসলাম। আর নববর্ষে যদি শাড়ি না পরি তাহলে তো মনেই হয় না আজকে পহেলা বৈশাখ, বলো। তাই শাড়ি পরলাম, তারপর একটু অর্নামেন্টসও পরে নিলাম। মেয়েরা সাজতে গেলে কিন্তু কোনো কিছু ইনকমপ্লিট রেখে সাজে না, সম্পূর্ণভাবেই কিন্তু মেয়েরা সাজে, হোক ঘরে বা বাইরে, যেখানেই হোক না কেন। আর চুড়ি ছাড়া আমাদের সাজ কিন্তু একদম অসম্পূর্ণ, তাও আবার কাচের চুড়ি। আমার তো ভীষণ পছন্দ কাচের চুড়ি। তোমাদের যদি কারো পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও কিন্তু। তারপর কানের দুলটা পরে নিলাম। এখন আমার সাজটা একদম ফুলফিলভাবে কমপ্লিট। বাহ, নিজেকে দেখেই তো অবাক হয়ে যাচ্ছি। তো আমি আমার নববর্ষটাকে সেলিব্রেট করতে থাকি, আর তোমরাও কেমন করছো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও কিন্তু। তারপর পড়াশোনা তো করতেই হবে, যেহেতু পরীক্ষাটা সামনে। তো সেজেগুজে বসে পড়লাম সোজা পড়ার টেবিলে। যেহেতু দুপুরবেলা ছিল, একটু ঘুম ঘুম ভাবও হচ্ছিল, তাই সাথে নিয়ে নিলাম কফি। আর তোমরাও জানো আমার এক্সামও হচ্ছে 23 তারিখ থেকে শুরু হবে। তো বাসায় চলে যাব ইনশাল্লাহ বৃহস্পতিবারে। তো সবাই আমার জন্য দোয়া করো। আর বললামই তো, উৎসবটা পালন করার ইচ্ছাটা তোমাদের কাছে। তোমরা যেভাবে চাইবে তোমরা সেভাবেই সময়টা কাটাতে পারো। দেখো আমার এক্সাম, সংসার সামলানো সব কিছু করেও কিন্তু আমি আমার মতো সাজুগুজু করে সেই পড়ার টেবিলেই বসে পড়লাম। আমিও আমার মনটাও খুব ভালো হয়ে গেল। এখন আমার পড়াও চলবে পুরো দমে। তো চলো, এই পড়াটা আমি কন্টিনিউ করেছিলাম একদম রাত 8টা পর্যন্ত।
তো দেন তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি ভালো থাকো, তাহলে তুমি তোমার আশেপাশের সব মানুষগুলোকেও ভালো রাখতে পারবে, সুস্থ রাখতে পারবে। এ কথাটা সব সময় তুমি মনে রেখো। তো আমার পড়াশোনাটা শেষ করে একটু আমি চলে আসলাম আমার নিজের জন্য পাস্তা রান্না করতে। তো এটাই হবে আমার রাতের ডিনার। তো চলো রান্নাটা শেষ করে আবার তোমাদের সাথে আমি কথা বলে নিচ্ছি। তো রান্না করে রাতের সবার জন্য রুটি বানিয়ে আমি একদম শাওয়ার নিয়ে চলে আসলাম, যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে। তো শাওয়ারটা নিয়েই নিলাম। আর এখন হচ্ছে একটু নাইট যে স্কিন কেয়ার আছে সেগুলো মানে করছি নিজের। তো নাইটে আমি বেশি কিছু না, শুধু একটু ময়শ্চারাইজার লাগাই আর একটু লিপ জেল, কারণ আমার ঠোঁট 12 মাস ফেটে হা হয়ে যায়। তো চলো এখন নিজে একটু রেডি হয়ে আমি আবার চলে যাচ্ছি আমার পড়ার টেবিলে। আর আমার খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আবার মনে করো না খাওয়াটা আমার কমপ্লিট হয়নি। আমি কিন্তু রাতের ডিনারটা যথেষ্ট তাড়াতাড়ি করার চেষ্টা করি, এতে হেলথও কিন্তু ভালো থাকে। আবার পড়তে বসে গেলাম রাতে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর তোমাদের নববর্ষ খুব খুব ভালো কাটুক এবং এ বছরটি তোমার জীবনের সেরা বছর হয়ে কাটুক, সে প্রত্যাশাই করছি।